নিরামিষের দিনগুলোতে আমরা প্রায়ই ভাবি কী রান্না করব, যেটা খেতেও টেস্টি হবে এবং তাড়াতাড়ির মধ্যেও বানানো যাবে। সেটারই একটা রেসিপি হলো ঢ্যাঁড়সের নিরামিষ এই নতুন রেসিপিটা। চলুন শুরু করি। এখানে ঢ্যাঁড়সটাকে কেটে ধুয়ে রেখেছি, সাথে টমেটো কুচি করে রেখেছি, পানমৌরি, সাথে বেসন, ধনেপাতা কুচি, কালো জিরে আর পোস্ত বেটে রেখেছি। পোস্ত আর কালো সর্ষে একসাথে বেটে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বেটে রেখেছি। প্রথমে ঢ্যাঁড়সটাতে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আগে থেকে যে পানমৌরিটা রেডি করে রেখেছিলাম পানমৌরিটা দিয়ে দেব এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব পরিমাণ মতো, এবং এখানে 3 টেবিল স্পুনের মতো বেসন দেব। এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুনের মতো দিলাম। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখতে হবে। কোনো জল প্রথমে দেবেন না, ভালো করে মাখবেন। যদি বেসনটা ঢ্যাঁড়সের গায়ে লেগে না আসে তখন সামান্য জল ওপর থেকে ছড়িয়ে দেবেন। এরপর দেখুন আমি আরও 1 টেবিল স্পুনের মতো বেসন দিলাম, মানে 3 টেবিল স্পুনের মতো টোটাল আমি বেসন দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইটা বসিয়ে এতে পরিমাণ মতো সরষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু সরষের তেলে টেস্টটা একটু বেশি হয় বলেই আমার মনে হয়। সরষের তেলটা দিয়ে যতগুলো ঢ্যাঁড়স ছিল সবগুলোই একসাথে দিয়ে দেব। এটাকে খুব কড়া করে ভাজা হবে না, হালকা একটু জাস্ট তেলে নেড়ে নেওয়া। ভালো করে সবটাকে দিয়ে লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্যে একটু ভেজে ভেজে নেব। এটার সবুজ ভাবটা কিন্তু একেবারেই যাবে না, এই সবুজ ভাবটা কিন্তু থাকবে। দেখুন আমি একটু ওপর নিচ করে দিচ্ছি, যেহেতু আমি আমার কড়াটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়সটা, তাই একটু নিচে লেগে লেগে এসেছে। আপনারা কড়াটা ভালো করে গরম হওয়ার পর দেবেন, তাহলে এই লেগে যে গেছে এটা লেগে যাবে না। এরপর কড়াইটা বসিয়ে আগে থেকে রেডি করে রাখা কালো জিরেটা দিয়ে দেব। পরিমাণ মতো তেল দেওয়ার পর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা কালো জিরেটাকে একটু সামান্য নেড়ে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব এবং টমেটো কুচিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন। এরপর ওপর থেকে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব এবং টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি যেহেতু, সেই জন্যে নুনটাও ওপর থেকে দিয়ে দেব। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা আগে থেকে যে পেস্টগুলো বানিয়ে রেখেছি সেগুলো দেব। দেখুন টমেটোটাকে আমি ভাজার জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। যখন তেল ছেড়ে আসলো তখন আগে থেকে যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম একসাথে ওটা দিয়ে দিলাম, আর কাজু যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 6টার মতো কাজু বেটে রেখেছি, আর 1 টেবিল স্পুনের মতো পোস্ত আর 1 টেবিল স্পুনের মতো কালো সর্ষে বেটে রেখেছি, আর এখানে 1/2 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর ওপর ডিপেন্ড করে এটার টেস্টটা। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে এবং খুব ভালো করে কষিয়ে আসলে এটাকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় একটা বাটির মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে যাওয়ার পর যখন ফুট উঠে আসবে তখন আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে এবং একদম প্রায় রেডি হয়ে এসেছে এটা। এরপর ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়সের এই নিরামিষ নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। বাই।